আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের সাথে আছি, মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে চোখ জাহান্নাম দেখবে না, আর যে চোখ জাহান্নাম দেখবে না ওই চোখগুলো কার চোখ, কি কাজ করার কারণে যে চোখ শুধু জান্নাত দেখবে, জাহান্নাম দেখতে পাবে না। তোমাদের সর্বপ্রথম যে চোখ, তিন ধরনের চোখ জাহান্নাম দেখবে না। এক নাম্বার চোখ ওই চোখ যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কাঁদো বেশি, হাসো কম। কারণ সম্মুখে যদি বিপদ থাকে, কোনো মানুষ বিপদ রেখে হাসতে পারে না। আপনার সামনে বিশাল বড় একটা বিপদ দেখা দিয়েছে, বিপদ সম্মুখে রেখে কেউ আনন্দে উৎফুল্ল মনে চলাফেরা করতেও পারে না। অর্থাৎ বিপদ আসলেই মানুষ চিন্তিত থাকে, বিপদ আসলে মানুষের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। প্রত্যেকটি মুসলমানের সম্মুখে বিপদ রয়েছে, যে কোনো সময় আমাদের হায়াত ফুরিয়ে যেতে পারে। আর কবরে যাওয়ার পরে আমার আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের পাশ দিয়ে হেঁটে গেলেও উনি এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে ওনার হেঁচকি উঠে যেত। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে যে হুজুর, আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, তবে কবরের পাশ দিয়ে গেলে আপনি এত পরিমাণ কাঁদেন, কাঁদতে কাঁদতে আপনার হেঁচকি উঠে যায়, আবার আপনার গলদাড়ি ভিজে, আপনার বুক ভিজে, সেই চোখের অশ্রু মাটি দিয়ে গড়ায়। কিন্তু কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না, এই কবর আমার প্রথম পরীক্ষা, প্রথম গাঠি। এই কবরের পরীক্ষায় যে ব্যক্তি পাশ করতে পারবে, হাসরের ময়দানে সে প্রত্যেকটি পরীক্ষায় পাশ করে যাবে। মিজানের পাল্লায় তার আমলের ওজন ভারী হয়ে যাবে। হাউজে কাউসারে বিশ্ব নবীর হাতে পানি পান করতে পারবে। ফুলসিরার ফুল বিজলি আকারে পাড়ি দিতে পারবে চোখের পলকে। সুতরাং মিজানের পাল্লায় যদি তুমি উত্তীর্ণ হতে চাও, হাউজে কাউসারের পানি যদি তুমি রাসূলের হাতে পান করতে চাও, এবং ফুলসিরাতের ফুল তুমি চোখের পলকে পাড়ি দিতে চাও, তাহলে সবচেয়ে বড় যে পরীক্ষা রয়েছে সেটা কবরের পরীক্ষা। কবরের মধ্যে যদি তুমি পাশ করতে পারো, এখানে যদি তুমি মুক্তি পেতে পারো, তাহলে সব জায়গাতেই তুমি মুক্তি পেয়ে যাবে। আর এখানে যদি তুমি উত্তীর্ণ না হতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দিকে 5টি প্রশ্ন করবেন, সেখানেও তুমি ফেল হয়ে যাবে। মিজানের পাল্লায় তোমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। হাউজে কাউসারের সম্মুখপান পর্যন্ত তুমি যেতে পারবে না। এবং ফুলসিরাতের পুল এমন একটি ভয়ঙ্কর পুল, এমন একটি ভয়ঙ্কর ব্রিজ, যে ব্রিজটা চুলের চেয়ে চিকন থাকবে, ব্লেডের চেয়েও ধারালো থাকবে। আর যার ভাগ্য ভালো হয় সে তো ওই ফুলের উপর দিয়ে পাড়ি দিয়ে চলে যাবে। আর যার পাটা একবার স্লিপ খায়, তার জীবন বরবাদ, তার সময় বরবাদ, তার হাহাকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ হলো এই ব্রিজের নিচেই আল্লাহ তাআলা আগুনের অগ্নিশিখার মতো 7টি জাহান্নাম তৈরি করে রেখেছেন। সুতরাং দুনিয়ার জমিনে আমার অনেক বিপদ রয়েছে, যে কোনো সময় আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, আজরাইল সম্মুখপানে চলে আসতে পারে, আমাকে পুরা দুনিয়া থেকে মানুষ বিদায় দিয়ে আমাকে একাকিত্বভাবে গড়ের পাশে জঙ্গলের কোনায় বাজারের নিচে 3.5 হাত মাটির ভিতরে অন্ধকার গড়ে আমাকে আপনাকে রেখে আসবে। ওই মুহূর্তের মতো বিপজ্জনক কোন মুহূর্ত আপনি আর কোথাও খুঁজে পাবেন না। সুতরাং এই বিপদ থেকে যে উদ্ধার হতে পারবে, সে সব জায়গা থেকে উদ্ধার হতে পারবে। আর কবরের মধ্যে যারা আটকে যাবে,
তারা সব জায়গায় আটকে যাবে। সুতরাং কবর হলো আমার সর্বপ্রথম গাঁথি, আমার সর্বপ্রথম বিপদের সম্মুখীন যুক্ত একটা জায়গা। সেই জায়গার ভয় আমার আপনার ভিতরে এমন হওয়া উচিত, সেই বইয়ে 24 ঘন্টা আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করানো উচিত। যদি সেই ভয়টা আমার আপনার ভিতরে না থাকে, তাহলে সেই চোখ দিয়া কখনো অশ্রু প্রবাহিত হবে না। এই জন্য 3 শ্রেণীর চক্ষু কখনোই জাহান্নাম দেখবে না, শুধু জান্নাত দেখতে পাবে। তোর মধ্যে 1 নাম্বার চক্ষু হলো যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আর 2 নাম্বার চক্ষু হলো যে চক্ষু আল্লাহ তাআলার রাস্তায় জাগ্রত থাকে, জেগে থাকে। অর্থাৎ কখনো কখনো শেষ রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে জাগ্রত থাকে, জেগে থাকে। পুরা রাত্র যখন নিস্তব্ধ হয়ে যায়, পুরো এলাকার মানুষ যখন ঘুমের জগতে চলে যায়, ঠিক তখন আল্লাহ তাআলার প্রেম ও ভালোবাসার বহির্প্রকাশ দেখানোর জন্য তুমি জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে 2 হাত আল্লাহ তাআলার দরবারে উঠিয়ে দিয়ে চোখের পানি যদি ঝর্ণার মতো ছেড়ে দিতে পারো, তোমার গাল বেয়ে থুতুতে আসার আগেই আল্লাহ তাআলা তোমার জীবনে প্রত্যেকটি গুনাহ ধুয়ে মুছে তোমার অন্তরকে দুধের চেয়ে পরিষ্কার করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার রাস্তায় আমাদের জেগে থাকতে হবে। কখনো কখনো দিনের পাহারাদারি করার জন্য আমাদের জাগ্রত থাকতে হবে। কখনো কখনো এই ইসলামকে নিয়ে নাস্তিকরা যেন কোনো কটূক্তি করতে না পারে, ইসলামকে নিয়ে নাস্তিকরা যেন কোনো তামাশা করতে না পারে, সজাগ দৃষ্টি রাখতে হবে, জাগ্রত থাকতে হবে ইসলামের জন্য। যে চোখ আল্লাহ তাআলার দ্বীনের জন্য জেগে থাকে, আল্লাহ তাআলার ইসলামের জন্য জেগে থাকে, ওই চোখ কখনো জাহান্নাম দেখবে না। 3 নম্বরে যে চোখ বেগানা নারী দেখলে, বেগানা মহিলা দেখলে যে চক্ষু অবনত হয়ে যায়, নিচু হয়ে যায়, ওই সমস্ত চক্ষু কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আর আজকে সমাজে দেখা যায় বেগানা নারী দেখলে এক ধ্যানে এক খেয়ালে তাকিয়ে থাকে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই এটা তো গুনাহ, তারা দেখবেন বলবে, মাসআলা দিয়ে দিবে। মাসআলা এমন একটি জিনিস যে মাসআলা হাদিস কোরআনের পরিপ্রেক্ষিতে তৈরি হয়ে থাকে। সুতরাং মাসআলা নিয়ে তামাশা না করি, মাসআলা নিয়ে হাসি লীলাই রং তামাশা আমরা না করি। মাসআলা নিয়ে তামাশা করা ঈমানের ক্ষতি। এজন্য অনেকেই দেখবেন বলে থাকে যে একবার তাকানো জায়েজ আছে, যে না, ইচ্ছাকৃতভাবে একবারও তাকানো জায়েজ নেই। সুতরাং 3 নাম্বার ওই চক্ষু, যে চক্ষু আল্লাহ বেগানা মহিলা দেখলে তাদের চক্ষুগুলো নিচু হয়ে যায়। অর্থাৎ এই 3 শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবেও না, জাহান্নামের ছোঁয়াও পাবে না। তারা শুধু জান্নাতেই যাবে, জান্নাত তাদেরকে ডেকে নিবে, জান্নাত তাদেরকে কুলে করে জান্নাতের ঘরে পৌঁছে দিবে। এই চক্ষু 1 নাম্বার হলো যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আর 2 নাম্বার চক্ষু হলো আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে চক্ষু জেগে থাকে। 3 নাম্বার চক্ষু হলো যে চক্ষু বেগানা মহিলাকে দেখার পরে, বেগানা মহিলার সামনে পড়ে গেলে তাদের চোখগুলো নিচু হয়ে যায়। এই 3 প্রকার চক্ষু আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক এবং আমাদের চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।